গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের থাইল্যান্ড যাত্রার ডে 6। তো আজকেও আমরা সকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেছি, আমাদের গাড়ি চলে এসেছে নিতে। আমরা যাচ্ছি হচ্ছে, আজকে আমাদের ঘোরা হচ্ছে এখানে এমারেল্ড পুল, হট স্প্রিং, টাইগার কেভ এগুলো রয়েছে। তো চলো। প্রথম আমাদের ঘোরার সেটা হচ্ছে টাইগার কেভ। এটা কিন্তু 1200টা সিঁড়ি পার করে এটা মন্দিরটাতে উঠতে হয়। তো চলো দেখা যাক কতটা দূর যাওয়া যেতে পারে। তো জিনিসটা কিন্তু ভীষণ ভালো আর এক্সাইটেড। তো তো এটা হচ্ছে আমরা ঢুকছি মন্দিরের ভেতরে। খুব সুন্দর, মানে এখনো অবধি মানে এত শান্তশিষ্ট, এত সুন্দর। এখানেও কিন্তু প্রপার ড্রেস মেনটেন করতে হবে আসতে গেলে। চলো এবার 1200 সিঁড়ি ওঠা যাক, দেখা যাক কতটা দূর যেতে পারি। পুরো এই সিঁড়ি দিয়ে উঠে 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 সেই একদম টপে হচ্ছে আমাদের মন্দির। তো লেটস সি কত। আমরা ফেল হলাম পুরো 1200 সিঁড়ি উঠতে। 100 সিঁড়ি অবধি উঠে ব্যাস হয়ে গেছে, আমাদের দম বেরিয়ে গেছে সিরিয়াসলি। আর সত্যি কথা বলতে সিঁড়িগুলো কেমন খাড়া খাড়া খাড়া, মানে পাহাড়টা কেটে কেটে বানানো, তো সিঁড়িগুলো খাড়া খাড়া, তো উঠতে বেশ কষ্ট হচ্ছে। তো যারা পারবে তাদের জন্য তো বিশাল ব্যাপার, মানে তারা সত্যি, তাদের শরীর এখনও অনেক স্ট্রং যে তারা এত দূর উঠে চলে যেতে পারবে। তো ঠিক আছে, এর পরের ডেস্টিনেশন আমরা যাব। তো ততক্ষণ একটুখানি জিরিয়ে নিই এই জায়গাটায় বসে। আর এসছি হচ্ছে এমারেল্ড পুল। এমারেল্ড পুলে আমাদের থাকবো, দেখবো, ঘুরবো, তারপরে এখান থেকে লাঞ্চ করে তারপরে আমরা যাব হচ্ছে হট স্প্রিংয়ে। চলো এমারেল্ড পুলটা যাই। এমারেল্ড পুলটাও খুব সুন্দর, আমি শুনেছি বা যেটুকু দেখেছি। তো চলো। তো এটা হচ্ছে এমারেল্ড পুলের এন্ট্রি। এখানে কিন্তু এন্ট্রি ফি লাগবে। টাইগার কেভে কোনো এন্ট্রি ফি লাগেনি, বাট এমারেল্ড পুলে ঢুকতে গেলে কিন্তু 400 ভাট করেই লাগবে। তো দুজনের 800 ভাট, আর চাইল্ড হলে তাদের 200 ভাট করে লাগবে। হচ্ছে এমারেল্ড পুল, এখানে এসেও কিন্তু স্নান করা যায়। যারা স্নান করতে চাও তারা স্নান করতে পারো এখানে এসে। তো এই
আচ্ছা, তো আমাদের ঘোরা হয়ে গেল এমারেল্ড পুল। এবার আমরা লাঞ্চের জন্য এসেছি, এটাও কিন্তু ইনক্লুড, লাঞ্চটা ইনক্লুড আছে। তো আমাদের এই রেস্টুরেন্টে নিয়ে এসছে, এখানে আমরা খাবো। এখনও কি খাবো অর্ডার দিইনি, তো খাবারটা আসুক তারপরে তোমাদের দেখাচ্ছি। তো আমাদের লাঞ্চ চলে এসছে, ভাত আছে, রাইস, সুইট অ্যান্ড সোর চিকেন, এটাও একটা চিকেন মশলা, আর ওটা ফ্রুট, আর এটাও একটা ভেজিটেবল সবজি। আর এখানে চিকেন মশলা কিন্তু চিকেন ওরকম কেটে কেটে সেট করে বানায়। তো চলো খাওয়া যাক। আমাদের পরে আবার এটা দিয়ে গেল লেমন ওয়াটার, খুব ভালো খেতে, ঠান্ডা, তো বেশ ভালো লাগছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো আমরা বেরোবো। আমাদের সাথে আরও 4 জন ঘুরছে, তো তারা প্রচণ্ড ঘুরছে, তারা যে কোথায় চলে গেছে, 1 ঘন্টা হয়ে গেল আমরা বসে আছি, ওয়েট করছি, তাদের এখনও পাচ্ছি না। তো দেখি তারা কতক্ষণে আসে, তারপর আমরা বেরোবো। তো আমরা চলে এসেছি এখন হচ্ছে হট স্প্রিংয়ে যাচ্ছি। এখানেও ঢুকতে গেলে 200 ভাট করে লাগে, আর এমারেল্ড পুলে লাগছিলো হচ্ছে 400 ভাট। তো এখান থেকে হচ্ছে 200 ভাট হলো, দুজনের হচ্ছে 400 ভাট হলো। আর এখানে হচ্ছে এই বাসটা করে যাওয়া যাবে, হেঁটেও যাওয়া যাবে। যদি হেঁটে যাও তাহলে কোনো পয়সা লাগবে না, আর যদি বাসটায় করে যেতে হয় তাহলে 40 ভাট লাগবে। তো বাসটা আমি দেখিয়ে দিচ্ছি একবার। এই যে এই বাসটা, ওরাই সার্ভিস দেয় কিন্তু পয়সা দিতে লাগবে। এই বাসটা করে পুরো হট স্প্রিং অবধি নিয়ে যাবে। এই হচ্ছে হট স্প্রিং। উফ, ব্যাপক জায়গা। এখানেও সবাই স্নান করছে, এটা কিন্তু গরম জল আছে, ওটা আমি নেমে দেখাচ্ছি, একটু সাইডটা দেখে নাও। এই হট স্প্রিংটা কিন্তু একদমই ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়ালভাবে কিছু তৈরি নয়। পুরো এইখানকার জলটাই এমারেল্ড পুলে গিয়ে মেশে, ওখানে লেখা ছিল সেটা। তো ব্যাপারটা কিন্তু দারুণ, বেশ ভালো। খানিকক্ষণ পা চুবিয়ে বসেছিলাম, বেশ গরম কিন্তু। তো থাইল্যান্ড আসলে, ক্র্যাবি ফুকেট আসলে সবাই বেশিরভাগই মানে 99% লোকই ফি ফি আইল্যান্ড, জেমস বন্ড আইল্যান্ড আর ক্র্যাবি ফোর আইল্যান্ড ট্যুরটা করে। তো আমি বলবো যে তোমাদের বাকেট লিস্টে এই এমারেল্ড পুল, টাইগার কেভ আর এই হট স্প্রিং, এইগুলো কিন্তু তোমরা ইনক্লুড করতে পারো। এগুলো কিন্তু বেশ ভালো জিনিস, মানে দেখ খুব ভালো লাগছে ব্যাপারটা। সমুদ্র তো দেখবেই, তার সাথে সাথে এগুলোও কিন্তু তোমরা ইনক্লুড করতে পারো। ঘরে মানে হোটেলে ফিরে এসেছি, বেশ খানিকক্ষণই হলো। তারপরে এসে ফ্রেশ হয়ে নিলাম, হয়ে একটু কিছু খেলাম, খেয়ে এখন রেস্ট নিচ্ছি। তো রাতেও কি খাবো দেখি, জানি না, তো দেখা যাক, এখনও ঠিক করিনি। তো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কালকে আবার আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে ফুকেটের উদ্দেশ্যে। তো 8টার সময় গাড়ি চলে আসবে আমাদের নিতে, তো সকাল সকাল বেরিয়ে যেতে হবে। তো ক্র্যাবিকে টাটা বাই বাই করে আমাদের চলে যেতে হবে ফুকেটে। ওখান থেকেও কিছু ট্যুর আছে, সেগুলো করব, তোমরাও দেখতে পারবে আমার সাথে সাথে। দাও, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ অবধি টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।